হাই স্টুডেন্টস, আমরা আগের চ্যাপ্টার পড়লাম ব্যালেন্স অফ পেমেন্টস। ওটা আমরা শেষ করেছি। এবার আমরা নতুন চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি। আচ্ছা, তার আগে বলে নেই এই চ্যাপ্টারটা আমরা কোথায় কোথায় কাজে লাগাতে পারবো। আম, তোমরা যে সামনে যে রেলওয়ে এক্সাম আসছে সেখানে তোমাদের কাজে লাগতে পারে। সামনে ডাব্লিউবিপি এসআই বা কনস্টেবলের প্রিলিমসে এমসিকিউ আসতে পারে, দু একটা এমসিকিউ, তো সেখানেও এই চ্যাপ্টারটা কাজে লাগতে পারে। ডাব্লিউবিসিএসে তো অবশ্যই লাগবে। আর ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন সিভিল সার্ভিস এক্সামিনেশন, দ্য বস, দ্য গ্রেট বস, ইউপিএসসি সিএসই এক্সামে ওখানে প্রতি বছরই একটা করে এমসিকিউ থাকতে পারে, অথবা মেইনসে একটা করে বড় প্রশ্ন 10 নম্বর অথবা 15 নম্বরের একটা বড় প্রশ্ন আসে এখান থেকে প্রতি বছর দেখবে। তো এর জন্য আমি ভাবলাম এই টপিকটা, যেহেতু এই টপিকটা প্রায় সমস্ত এক্সামেই কম বেশি একটা দুটো এমসিকিউ আসতে পারে, তো হয়তো 2 বছর একটা আসলো, কিন্তু আসে। তো এই জন্য আমি ভাবলাম এই টপিকটাকে নিয়ে একটু নাড়াচাড়া দেখা যাক। ওকে, শুরু করছি। টপিকের নাম হচ্ছে পভার্টি, ইনইকুয়ালিটি অ্যান্ড আনএমপ্লয়মেন্ট, মানে দারিদ্রতা, অসাম্যতা এবং হচ্ছে কি বেকারত্ব। তো চ্যাপ্টারের নাম শুনে তোমরা বুঝে গেছো যে হচ্ছে কি আমি এখানে 3টে টপিকই পড়তে হবে শুধুমাত্র, একটা দারিদ্রতা, একটা অসাম্যতা, আর একটা হচ্ছে কি যে বেকারত্ব। চ্যাপ্টারটাকে আমি যখন পড়াবো তখন সবসময় চেষ্টা করবে একটা নোট খাতা পাশে রাখার জন্য, সামনে রাখার জন্য। কি, যে আমি যেভাবে ছক করে পড়াচ্ছি সেই ছকটা অবশ্যই যেন তোমার খাতায় থাকে, সঙ্গে সঙ্গে তুমি যেন লেখো, ভিডিওটা পজ করো, তারপর এক্সট্রা যেসব আমি টেকনিক শেখাচ্ছি সেই টেকনিকটা তুমি লেখো, তবে কিনা গোটা চ্যাপ্টারটা মাথায় চলে আসবে, মুখস্থ হয়ে যাবে। তো আমি চেষ্টা করি যখন পড়াই তখন যেন সবার মুখস্থ হয়ে যায়, এই টেন্ডেন্সি আমার থাকে। তো সবাই মুখস্থ করবে, হ্যাঁ বুঝবেও ঠিকই, কিন্তু সঙ্গে মুখস্থটাও দরকার পড়ে। ওকে, চ্যাপ্টার থেকে আসবে 3টে টপিক। পভার্টি, ইনইকুয়ালিটি অ্যান্ড আনএমপ্লয়মেন্ট চ্যাপ্টার থেকে আসবে 3টে টপিক। একটা পভার্টি, 2 নম্বরে ইনইকুয়ালিটি, 3 নম্বরে থাকবে হচ্ছে আনএমপ্লয়মেন্ট। আচ্ছা, এই 3টে টপিকের মধ্যে প্রথম দুটো মানে শেষের দুটো টপিক ইনইকুয়ালিটি অ্যান্ড আনএমপ্লয়মেন্ট নিয়ে আমি কথা বলছি না। আপাতত আমি কথা বলবো পভার্টি নিয়ে, মানে দারিদ্রতা। ওকে, দারিদ্রতা কি এই নিয়ে আমার কিছু বলার নেই, সবাই আমরা বুঝি, সবাই সব কিছু জানি এসব নিয়ে। তো আমরা এই দারিদ্রতার টপিকে চাকরির পরীক্ষার হিসেবে কি কি টপিক পড়বো সেটা আমরা একবার দেখে নিই। তো তোমরা আরেকবার ছক বানাও, মাঝখানে দারিদ্রতা বা পভার্টি লেখো, তারপর সেখান থেকে তোমরা তীরচিহ্ন দাও। এরকম 7টা তীরচিহ্ন আসবে, 7টা টপিক পড়বো। প্রথমটা হচ্ছে দারিদ্রতা, এই ভারতের দারিদ্রতার কারণ, ঠিক আছে, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে কি দারিদ্রতার ধারণা, ঠিক আছে, 2 নম্বর দারিদ্রতার ধারণা। 3 নম্বর হচ্ছে কি দারিদ্রতা নির্ণয়ের পদ্ধতি। আই রিপিট, ভারতে দারিদ্রতার কারণ, দারিদ্রতার ধারণা, ভারতে দারিদ্রতা পরিমাপের পদ্ধতি। 4 নম্বর তীরচিহ্ন হতে থাকবে বিভিন্ন সময়ে ভারতে দারিদ্রতার পরিমাণ। 5 নম্বরে থাকবে বিপিএল সেন্সাস বা বিপিএল সমীক্ষা। বিপিএল কোনটা? বিলো পভার্টি লেভেল, যেটা আমরা রেশন দোকানে হচ্ছে বিপিএল কার্ড হয়, এপিএল কার্ড হতো আগে এক সময়, এখন তো ডিজিটাল হয়ে গেছে। তো সেরকমই বিপিএল ভারতে কতজন ছিল তার একটা সমীক্ষা হয় বা বিপিএল গণনা, সেই হচ্ছে বিপিএল গণনা। 6 নম্বর পয়েন্ট হচ্ছে কি বিজ্ঞানী বা অর্থনীতিবিদ অমর্ত্য সেনের দারিদ্রতা নির্ণয়ের পদ্ধতি। 7 নম্বর পয়েন্ট আমরা পড়বো হচ্ছে কি কি বলে ইউনিভার্সাল বেসিক ইনকাম। 7টা টপিক। আই রিপিট, প্রথম টপিকে থাকবে দারিদ্রতার কারণ, 2 নম্বরে থাকবে দারিদ্রতার ধারণা, 3 নম্বরে থাকবে দারিদ্রতার নির্ণয়ের পদ্ধতি, 4 নম্বরে থাকবে ভারতে দারিদ্রতার নির্ণয়ের বিভিন্ন সময়ে ভারতের দারিদ্রতার পরিমাণ, 5 নম্বরে থাকবে বিপিএল সেন্সাস, 6 নম্বরে থাকবে বিজ্ঞানী অমর্ত্য সেনের হচ্ছে কি দারিদ্র নির্ণয়ের পদ্ধতি, 7 নম্বরে থাকবে হচ্ছে ইউনিভার্সাল বেসিক ইনকাম। এই 7টা টপিক আমরা পড়বো, তার মধ্যে 2-একটা টপিক হয়তো হচ্ছে গিয়ে আমরা আজকের এই ক্লাসেই পড়বো। আচ্ছা, এই 7টা টপিকের মধ্যে আমরা প্রথমে আসি হচ্ছে ভারতে দারিদ্রতার কারণ। আমি মনে করি যে এই কারণটা, ভারতের দারিদ্রতার কারণটা আমরা অনেক কিছু জানি। কারণ হচ্ছে কি প্রথম কারণ হচ্ছে খুব বেশি পপুলেশন, অনেক বেশি জনসংখ্যা।
এখন বর্তমানে এটা ধরার মানে কি যে সমীক্ষায় আসছে যে ভারতের জনসংখ্যা পৃথিবীতে সবচাইতে সমস্ত দেশের তুলনায় সবচাইতে বেশি। ২ নম্বর পয়েন্ট হচ্ছে গিয়ে খুবই আনএমপ্লয়মেন্ট এবং আন্ডার এমপ্লয়মেন্ট। আন্ডার এমপ্লয়মেন্ট কথাটা সম্বন্ধে আমরা অত বেশি পরিচিত নই, এটা আমি পরে বলবো। আনএমপ্লয়মেন্ট বা বেকারত্ব টপিকে ডিটেইলে অ্যানালিসিস করব বা আলোচনা করব। আচ্ছা, আনএমপ্লয়মেন্ট বা বেকারত্ব একটা কারণ হতে পারে। ৩ নাম্বার হচ্ছে কি যে উরবান মানে আরবান রুরাল ডিভাইড, যে গ্রাম্য মানে কি যে জীবন এবং হচ্ছে কি শহুরে জীবন মানে কি অনেকটা সেপারেট আছে, এদের মাঝখানে একটা ডিভাইড মানে কি ডিভাইড আছে। সোশ্যাল ক্লাস ডিস্টিংশন বলি বা সোশ্যাল কারণে হোক না কেন বা ইকোনমিক্যাল কারণে হোক না কেন, এদের জীবনটা আলাদা। তারপর ডিসপ্যারিটি ইন ইনকাম ডিস্ট্রিবিউশন অ্যান্ড ওনারশিপ অফ অ্যাসেটস। আচ্ছা, যে আলাদা আলাদা মানুষ আমরা দেখি যে ইন্ডিয়াতে যে যার পয়সা আছে তো বিরাট পরিমাণ পয়সা, যার পয়সা নেই তো মানে একেবারেই নেই। তার মানে এই যে মানে এই যে ডিসপ্যারিটি বা ইনকাম ডিস্ট্রিবিউশনটা যে একটা জঘন্যভাবে মানে এর মধ্যে একটা সাম্যতা যে নেই, মানে পরিষ্কার ভাষায় হচ্ছে ইনইকুয়ালিটির জন্য, অসাম্যতার জন্য মানে কি যে পরিবেশটা তৈরি হয়েছে, এটাও হচ্ছে কি দারিদ্রতার কারণ। কি বলছিলাম, আমরা পড়ছিলাম দারিদ্রতার সম্বন্ধে আমরা 7টা টপিক পড়বো। তার প্রথম টপিকটা হচ্ছে গিয়ে ভারতের দারিদ্রতার কারণ। কি কি কারণ আছে? প্রথমটা হচ্ছে কি বিপুল পরিমাণ জনসংখ্যা, 2 নাম্বার হচ্ছে কি যে আনএমপ্লয়মেন্ট বা বেকারত্ব, 3 নাম্বার হচ্ছে কি যে উরবান মানে আরবান আর হচ্ছে গ্রাম্য জীবনের পার্থক্য, 4 নাম্বার হচ্ছে কি অসাম্যতা। তো অবশ্য আরও অনেক কারণ আছে, ব্যাস এই কয়েকটা উদাহরণ হিসেবে আমরা নিতে পারি। এবার 2 নাম্বার পয়েন্ট আসবে হচ্ছে কি 2 নাম্বার তীর চিহ্ন নিয়েছি আমরা, ওই যে বললাম পভার্টি হচ্ছে কি 7টা টপিকে আমরা পড়ব। কি কি? ভারতে দারিদ্রতার কারণ। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে কি দারিদ্রতার ধারণা। আচ্ছা, দারিদ্রতার ধারণা কি? 2 রকমের ধারণা হতে পারে। প্রথমটা হচ্ছে কি অ্যাবসলিউট পভার্টি, 2 নাম্বার হচ্ছে কি রিলেটিভ পভার্টি। কি বললাম? পভার্টি বা দারিদ্রতা 2 রকমের। এর ধারণাটা হচ্ছে 2 রকমের, একটা হচ্ছে অ্যাবসলিউট পভার্টি আর 2 নাম্বার হচ্ছে কি রিলেটিভ পভার্টি। ঠিক আছে, যে অ্যাবসলিউট পভার্টি মানে কি? ইট ইজ আ কন্ডিশন হুইচ অকার্স ডিউ টু ডিপ্রাইভেশন ফ্রম বেসিক হিউম্যান নিডস সাচ অ্যাজ ফুড, ক্লথিংস, হেলথ, এডুকেশন, স্যানিটেশন ফ্যাসিলিটিস এক্সেট্রা। মানে কি যে আমরা যে দৈনন্দিন জীবনে যেসব আমাদের মৌলিক চাহিদা থাকে, যেমন কি খাবার, খাদ্য, তারপর হচ্ছে কি যে কাপড়, স্বাস্থ্য এবং হচ্ছে কি যে শিক্ষা, এইসব বেসিক নিডগুলো বা যেসব আমরা মৌলিক চাহিদাগুলো ঠিকঠাকভাবে পূরণ করতে পারি না, সেটাকে বলা হয় হচ্ছে যে যে অবস্থা মানুষের, একটা মানুষের যে অবস্থার কারণে সে তার বেসিক চাহিদাগুলো সম্পূর্ণ করতে পারে না, সেটাকে বলছি আমরা অ্যাবসোলিউট পভার্টি। ঠিক আছে, আর রিলেটিভ পভার্টি মানে কি? ধরো তোমার কাছে মানে কি 1 কোটি টাকার প্রপার্টি আছে, আমার কাছে মানে সরি 1 কোটি তো বলা যাবে না পভার্টি, তাহলে তো এটা পভার্টিই নয়। ধরলাম তোমার কাছে 2 লাখ টাকার প্রপার্টি আছে, আমার কাছে আছে 50 লাখ টাকার প্রপার্টি, তাহলে তোমার তুলনায় আমি 25 গুণ মানে কি যে বেশি ধনী, আর তুমি আমার তুলনায় কি 25 মানে 25 ভাগের 1 ভাগ মানে কি তোমার ফ্যামিলি কন্ডিশন মানে অর্থনৈতিক কন্ডিশন। তো তুমি মানে কি যে রিলেটিভ, এটা হলো তোমার রিলেটিভ পভার্টি। আমি কতটুকু দারিদ্র তার তুলনায় তুমি কত গুণ কম বা তার কত ভাগের কত ভাগ তুমি মানে দারিদ্রতাতে আসো, সেটাকে বলছি আমরা রিলেটিভ পভার্টি। আচ্ছা, তো রিলেটিভ পভার্টি আমরা হচ্ছে কি যে সাধারণত মানে কি মেজার করার স্পেশাল কোনো পদ্ধতি হয় মানে কি সাধারণত হয় না, তো অ্যাবসোলিউট পভার্টিরই হয়। তো আমরা নেক্সট ক্লাসে অ্যাবসোলিউট পভার্টি একে আরও ডিটেইলে অ্যানালিসিস করব এবং পরবর্তীতে আমরা হচ্ছে কি পরবর্তী ভাগগুলো যে আছে সেইগুলোকে ডিটেইলে অ্যানালিসিস মানে আলোচনা করব। ওকে, আজকের ক্লাসের হচ্ছে কি মানে উপসংহার এরকমই যে আমাদের চ্যাপ্টারটাকে আমরা 3 ভাগে ভাগ করলাম, পভার্টি, ইনইকুয়ালিটি, আনএমপ্লয়মেন্ট, এই দুটোকে বাদ দিলাম, রইল পভার্টি। সেই পভার্টির হচ্ছে 7টা পার্ট আমরা পড়বো। পভার্টির মধ্যে 1 নম্বর পয়েন্টে থাকবে হচ্ছে কি ভারতে দারিদ্রতার কারণ, 2 নাম্বার হচ্ছে কি ভারতে মানে দারিদ্রতার ধারণা, 3 নাম্বার হচ্ছে দারিদ্রতা নির্ণয়ের পদ্ধতি, 4 নাম্বার হচ্ছে কি যে কি বলে
ভারতে বিভিন্ন সময়ে দারিদ্রতার পরিমাণ, 5 নাম্বার হচ্ছে বিপিএল সেন্সাস, 6 নাম্বারটা হচ্ছে কি বিজ্ঞানী বা অর্থনীতিবিদ অমর্ত্য সেনের মানে দারিদ্রতা নির্ণয়ের পদ্ধতি, 7 নাম্বারটা হচ্ছে কি ইউনিভার্সাল বেসিক ইনকাম। তার মধ্যে আমরা আজকে পড়লাম ভারতে দারিদ্রতার কারণ এবং হচ্ছে কি দারিদ্রতার বিভিন্ন ধারণা। কয় রকমের ধারণা হয়? 2 রকমের ধারণা হয়, একটা হচ্ছে অ্যাবসোলিউট পভার্টি আর একটা হচ্ছে রিলেটিভ পভার্টি। ব্যাস, আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আরও ডিটেলে আমরা আলোচনা করব। যদি এই ভিডিওটা ইনফরমেটিভ বলে মনে হয় তো অবশ্যই তোমার ভাই বোন বা বন্ধু বান্ধবীকে শেয়ার করতে পারো। আর যদি কোনো ত্রুটি থাকে বা হচ্ছে কোনো জিজ্ঞাসা থাকে তবে সেটা তুমি কমেন্টে জানাতে পারো। আর যদি খুবই হাই কোয়ালিটি কন্টেন্ট বলে মনে হয় তবে অবশ্যই লাইক দিতে পারো। বাই।